দাসী মন্থরার কুপরামর্শে কইকেয়ী তার অভীষ্ট দুটি বর চেয়ে নেন। সেই বর দুটি কি কি? সেই বর দুটি শোনার পর অনেকেই চমকে যাবেন এবং অবাক হয়ে যাবেন, এবং সৎ মা যে কীরকম হয় সেটা অনেকেরই খুব ধারণা হয়ে যাবে যে সৎ মা এতটাও খারাপ হতে পারে, তার সতীনের ছেলের এত বড় সর্বনাশ করতে পারে। কিন্তু তার সতীনের ছেলে শ্রীরাম তার কি ক্ষতি করেছিল, কিংবা তার সতীন সাদা সিধে কৌশল্যা রানী কি ক্ষতি করেছিল কইকেয়ী রানীর? সে উত্তর কিন্তু কেউ দিতে পারবে না। আসলে এটা বিধির বিধান, এটা ঘটবে, রামায়ণ রচনা হবে। এইভাবেই কিন্তু রামায়ণ রচনা হয়েছে। দাসী মন্থরা যদি না থাকতো তাহলে রামকে কিন্তু বনবাসে যেতে হতো না। সুতরাং প্রত্যেকটা পরিবারে এরকম কিন্তু কেউ না কেউ খারাপ মানুষ থাকবেই, আপনাকে নিচে নামিয়ে দিতে, আপনাকে নিচে দেখাতে। তাদেরকে পেরিয়ে এগিয়ে যেতে হবে। আজ বলবো সেই কাহিনীর কথা, কি ঘটেছিল সেদিনে। শিবধনু ভঙ্গ করার পর হরধনু ভঙ্গ করে শ্রীরাম যখন সীতাকে লাভ করলেন, তখন জনক রাজা তার পরম প্রিয় কন্যা জানকীর সাথে শ্রীরামের বিবাহ দিলেন, এবং তার সঙ্গে তার আরও 3 কন্যা ছিল, তাদের সাথে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদেরও বিবাহ দিলেন। 4 ভাই একসঙ্গে 4টি সুন্দরী বউ নিয়ে অযোধ্যায় প্রবেশ করলেন। ব্যাস, তখন থেকেই শুরু হয়ে গেল ষড়যন্ত্র। ষড়যন্ত্রের শিকার হলেন শ্রীরাম। তিনি ভগবান, তাও কিন্তু তাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। কে সেই ষড়যন্ত্র রচনা করেছিল আপনারা জানেন? আর যদি না জানেন তাহলে রামায়ণের এই কাহিনী আপনাকে কিন্তু জেনে যেতে হবে, এবং তার সঙ্গে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আপনি যদি রামায়ণ মহাভারত শুনতে পছন্দ করেন তাহলে কমেন্টে সেটি জানিয়ে যাবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরধনু ভঙ্গ করে যখন তার 4 পুত্র 4 পুত্রবধূ নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যায় তখন আনন্দের উৎসব পড়ে গেল। চারিদিকে হৈ হৈ রব। সমস্ত দাস দাসী এবং প্রজাদের খাওয়ার নিমন্ত্রণ পড়ে গেল। রাজবাড়িতে অঢেল রান্না, সবাই খাওয়া দাওয়া করবে। এবং রাজা দশরথ ঘোষণা করলেন যে তিনি তার বড় পুত্র শ্রীরামকে রাজ্যভার দিয়ে তিনি তপস্যায় লিপ্ত থাকবেন। তিনি আর এই বৃদ্ধ বয়সে আর রাজত্ব সামলাতে পারছেন না। তার 4 পুত্র বিদ্যায়, বুদ্ধিতে, শৌর্যে, বীর্যে অনেক উন্নতি লাভ করেছে এবং তাদের বিবাহও হয়েছে। সুতরাং তিনি তার বড় পুত্রকে রাজ্যভার দিয়ে মনের আনন্দে ঈশ্বরের নাম জপ করে রানীদের সাথে দিন কাটাতে পারবেন। কিন্তু তিনি যে এই ভাবনাটা ভাবলেন, তার এই ভাবনাতে কিন্তু ভগবান সায় দিলেন না। তার কপালে যে কি আছে সেটাও তিনি জানেন না। ভগবান শ্রীরামচন্দ্র রাজ্যের রাজা হবেন, এই কথাটা জানার পর অযোধ্যার রাজ্যে পুরো শোরগোল পড়ে গেল। সবাই চাইতেন যে রামই রাজা হবে। রাম তার প্রজাদের অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। সবার সুখ সুবিধা সব সময় নিজে চোখে লক্ষ্য করতেন, সবার সুখের চেষ্টা করতেন। সবাই খুব সুখী, খুব আনন্দিত। আর তখনই গোল বাঁধল, এক বিশাল বজ্রপাত হলো অযোধ্যার প্রাসাদে। দাসী মন্থরার কুপরামর্শে মহারানী কইকেয়ী বিশাল এক ঘটনা ঘটিয়ে ফেললেন। তিনি যে সৎমা তার পরিচয় দিলেন। তার কিন্তু পরম প্রিয় ছিল এই রাম, তার নিজের পুত্র ভরত, কিন্তু তার পরম প্রিয় ছিল শ্রীরাম।
তিনি রামকে বুকে জড়িয়ে ধরে থাকতেন, কিন্তু সেই রামকেই তিনি পথে বসালেন। কেন করলেন তিনি এরকম কাজ? কি সেই ঘটনা? সেই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তার দাসী কইকেয়ী তাকে পই পই করে বললেন যে কইকেয়ী যদি তার সতীনের ছেলে রামকে অযোধ্যার সিংহাসনে বসতে দেয়, তাহলে কিন্তু কইকেয়ীর অবস্থা হবে আমার মতো। অর্থাৎ রামের মা হবেন কৌশল্যা রাজমাতা, আর কইকেয়ী হবেন বাড়ির রাজ্যের দাসীর মতো। তার কোনো মান সম্মান, তার কোনো কথাও বাড়ির দাসীরা কেউ শুনবে না, তার কোনো ভ্যালু থাকবে না। এমনকি রাজাও তাকে সহ্য করতে পারবেন না। একমাত্র কৌশল্যার দাম থাকবে এই রাজ্যে, কেননা তিনি রাজার মা, রাজমাতা। তাই তিনি বললেন তার পুত্রকে যেন সে রাজা করে এবং সে হয় একমাত্র রাজমাতা। তার জন্য তাকে করতে হবে, তাকে যে রাজা দশরথ কটি বর দেবেন বলেছিলেন, যখন রাজা দশরথ যুদ্ধক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তিনি কইকেয়ীকে বলেছিলেন, কইকেয়ী সেবা শুশ্রূষা করে তার স্বামীকে সুস্থ করেছিলেন। তখন বলেছিলেন আমি তোমাকে 2টি বর দিতে চাই। তখন বললেন এখন আমি বর নেব না মহারাজ, আমার যখন প্রয়োজন হবে নেব। সেই কথাটা কইকেয়ী জানতেন এবং কইকেয়ী সেই কথাটা কইকেয়ীকে বললেন মন্থরা, এবার সময় হয়েছে, তুমি সেই বর চেয়ে নাও। কি সেই বর? সেই বর শুনে কইকেয়ী অজ্ঞান হয়ে গিয়েছিলেন প্রথমে শুনে কথাটা। মন্থরা বলেছিলেন প্রথম বরে তুমি চেয়ে নেবে তোমার পুত্র ভরতের রাজ সিংহাসন, ভরত যেন রাজ্যের রাজা হয়। দ্বিতীয় বরে তুমি চেয়ে নেবে রামের 14 বছরের জন্য বনবাস। এই কথাটা শোনার পর কইকেয়ী অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মন্থরা তার চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে তাকে আবার প্রশ্রয় দিয়েছিলেন বারবার, এই কথাটাই যেন সে রাজাকে বলে। তারপর তিনি কথাটা বোধগম্য হবার পর তার সমস্ত সোনার অলংকার ত্যাগ করে তিনি ছেঁড়া একটি বস্ত্র পরে ঘরে দৌড় দিয়েছিলেন, খাবারও খাননি। যখন রাজা দশরথ জানতে পারেন, তিনি তখন ছুটে আসেন। তারপর তিনি রাজাকে বলেছিলেন তার 2টি বরের কথা। সেই কথা শুনে মহারাজ দশরথ খুবই অবাক হয়ে গিয়েছিলেন এবং তিনি অঝোর নয়নে অশ্রু ফেলেছিলেন যে কি করে হতে পারে, আমার পরম পুত্রকে কি করে আমারই প্রিয় রানী তার এত বড় সর্বনাশ চাইতে পারে। তিনি ভেবে পেলেন না এবং তিনি বর দিতেও চাননি। কিন্তু তার পুত্র যখন জানতে পেরেছিলেন, তখন তিনি তার পিতাকে বলেছিলেন, পিতা আপনি আপনার কথাটা আমার মাকে দিয়ে দিন। এবং পিতৃসত্য পালনের জন্যই কিন্তু তিনি বনবাসে চলে গিয়েছিলেন। তাই সবাই শ্রীরামকে বলেন মর্যাদা পুরুষোত্তম রাম। তিনি পিতার সত্যকে উপেক্ষা করেননি। তিনি তার রাজ্যপাট ছেড়ে তার স্ত্রী এবং পরম প্রিয় ভাই লক্ষ্মণকে নিয়ে বনবাসে চলে গিয়েছিলেন। এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জয় সীতারাম অবশ্যই বলে যাবেন। রাধে রাধে।